বিজেপি সরকার ক্ষমতায় আসতেই অ্যাকশন মোড শুরু। এতদিন ধরে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন সদস্যের নাম উঠে আসতো। একেবারে পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বারংবার সুজিত বসুর নাম উঠে আসছে। অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে গ্রেপ্তার করা হলো সুজিত বসুকে। টানা জিজ্ঞাসাবাদের পর আজকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আজকের প্রতিবেদন আমরা দেখাবো ঠিক কী কী হয়েছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আবার কেন একবার তো জিজ্ঞাসাবাদ করেছে। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি এবং তাকে আজকে ইডির তরফে তলব করা হয়েছিল সুজিত বসুকে। টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলেছে এবং সেই জিজ্ঞাসাবাদের পর পরিষ্কার তার বক্তব্যের ক্ষেত্রে অসঙ্গতি দেখা যায়। অর্থাৎ তার বক্তব্যের সঙ্গে নথির কোনো মিল নেই, যার পরেই কিন্তু সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। এর আগেও কিন্তু ইডির তরফে বারংবার তাকে তলব করা হয়েছিল। কেবলমাত্র সুজিত বসুকে নয়, তার পুত্র সৌপুত্র সহ তার পরিবারের অন্যান্যদেরও কিন্তু তলব করা হয়েছিল। এর আগে সুজিত বসুর বাড়ি, দপ্তর, এমনকি তাদের ধাবাতেও ইডির তরফে হানা দেওয়া হয়েছিল। এবং সমস্ত ঘটনার পর এর আগে 1 মে কিন্তু সুজিত বসুর তরফে ইডির দপ্তরে হাজিরা দেওয়া হয়েছিল। আজকে আবারও তিনি নিজের আইনজীবীকে নিয়ে যান ইডির দপ্তরে হাজিরা দিতে। তবে টানা 10 থেকে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। এই বিষয় নিয়ে তার আইনজীবী কি বলছে সেটা একবার শোনাবো। আমি জানি না, আমি কিছু জানি না। আমাকে এখন কোনো অফিসিয়ালি কিছু জানাই, এখন অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা অফিসিয়ালি আমরা বাইরে ছিলাম, এখন কিছু বলেনি, ভিতরে চলছে। এখন অফিসিয়ালি কিছু বলেনি, কি বলবো বলুন প্লিজ। আপনাদেরকে অফিসিয়াল কিছু জানানো হয়নি? পুরোপুরি করছে না করার কি। আমি বাইরে আছি, আপনারাও জানেন, আমিও তাই জানি। এইটুকু আপনাকে বলতে উনি ভিতরে আছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। আমাকে অফিসিয়াল কিছু না বলে কিভাবে বলি? আমরা তো কাজ আছে, অফিসিয়ালি কোনো কমিউনিকেশন না আমার কাছে করেনি। আমি তো ভিতরে যাওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, ঠিক আছে। অমলেশ স্যার। আমার অন্য জরুরি কাজ আছে, না আমার কেউ কিছু জানে না। আমি তো বাইরে বসে আছি, আমি ওনার সাথে যাইনি। তো আমরা ওনার সাথে এসেছি, আমাদের তো ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। ছেলে ওখানেই আছে। না 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 না, আপনাদের কি কিছু জানানোই হয়নি এখনো? অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আপনার সাথে কি কথা হয়েছে? একটু শুনুন, আমি লয়ার, আমার ভিতরে যাওয়ার কোনো ক্ষমতা নেই বা রাইট নেই। আমি বাইরে বসে আছি। আমি এতক্ষণ আমাদের মাঠে খবর আসছেন, এখনো চলছেন, এখনো কোনো অফিসিয়ালি জানানি উনি কি হয়েছে। তখন জানাবে, আপনারা জানতে পারবেন। আমি তো অন্য ব্যক্তিগত কাজ আছে, আমি চলে যাচ্ছি। দক্ষিণ দমদম পুরসভার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তিনি 150 জনকে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি দিয়েছিলেন। ঠিক সেই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে এই পুরনিয়োগ দুর্নীতি মামলা চলছিল। একেবারে কিন্তু বিভিন্ন জায়গায় ইডির তরফে খতিয়ে দেখা হয়েছিল তার বাড়ি সহ সেই যে টাকার অঙ্ক নেওয়া হয়েছিল, সেই টাকার অঙ্কের জন্য তার বাড়ি, তার দপ্তর, এমনকি তার ধাবাতেও বারংবার হানা দেওয়া হয়েছিল। তার পুত্র সমুদ্র সহ পরিবারের অন্যান্যদেরও কিন্তু তলব করা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও এর আগে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু, কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখেছিলাম অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। এমনকি এই যে নির্বাচনের আগে নির্বাচনের প্রস্তুতি সহ একাধিক কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি।
চৌঠা মে নির্বাচনের ফলাফল ছিল এবং সেই ফলাফলের পর আজকেই প্রথমবার ইডির দপ্তরে তিনি হাজিরা দিয়েছিলেন এবং তারপরেই নিজের আইনজীবীকে তিনি আজকে নিয়ে গেছিলেন, কিন্তু তার সত্ত্বেও ইতিমধ্যেই কিন্তু সুদীপ বসুকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, বিজেপির তরফে বারংবার যেমনটা বলা হচ্ছিল যে অ্যাকশন মোডে নামবে বিজেপি, অর্থাৎ যারা অন্যায় করবে, দুর্নীতিগ্রস্ত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে কেউ রেহাই পাবে না, সেটাই কিন্তু এবার প্রমাণিত হয়ে যাচ্ছে। একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে দিয়েছিলেন যে দল দলের মতো কাজ করবে এবং রাজ্য সরকারের মতো কাজ করবে, ঠিক সেই মোতাবেক আজকে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে কিন্তু প্রথম দিনেই ক্যাবিনেট বৈঠক হয়েছিল এবং তারপরেও কিন্তু একাধিক আপডেট উঠে আসে এবং তার পরেই আজকে ইডির তরফে এই সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগামীতে অন্যান্য দুর্নীতির সঙ্গে জড়িত বাকিদেরকেও গ্রেপ্তার করা হবে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রের খবর এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং কেবলমাত্র ইডি সূত্রের খবর নয়, একাধিক কিন্তু তদন্তকারী সংস্থা থেকে এই একই বক্তব্য উঠে আসছে, অর্থাৎ যারা আগে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে, এটা পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনারা কী ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।